আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আহ আসলে একটা কথা বলার জন্য আসছি। আমাদের বর্তমান যে বিশ্ব পরিস্থিতি, আমেরিকা-ইরান যুদ্ধ, আ কিছুদিনের জন্য যুদ্ধবিরতি চলতেছে। তো এখন একটা এই যুদ্ধ নিয়ে আসলে একটা কথা মনে পড়ল। আমরা আমরা যখন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করলাম, তখন গ্র্যাজুয়েশন সেরিমনিতে আমাদের গেস্ট ছিল তখনকার ইন্ডিয়ার রাষ্ট্রপতি ছিল আবুল কালাম, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ছিল সে। একমাত্র মুসলিম রাষ্ট্রপতি ছিল আমাদের ইন্ডিয়ার। তো আমাদের গ্র্যাজুয়েশন সেরিমনির শেষে বিকালবেলা উনি সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে চিনমুক্তি সম্মেলন করে তখন বসছিলেন। তো আমরাও ছিলাম তখন। তো এটিএন বাংলা সাংবাদিক তখন ওনাকে প্রশ্ন করল যে, আপনি এত কিছু রেখে কেন পরমাণু নিয়ে গবেষণা করলেন? তো উনি, আপনারা সবাই জানেন যে উনি একজন পরমাণু বিজ্ঞানী ছিল। তো উনি প্রশ্নের উত্তরটা এইভাবে দিয়েছিল যে, দেখেন, আসলে আমাদের ভারতীয় উপমহাদেশে একটা জিনিসের খুব অভাব ছিল। যারা আম আমেরিকা বা ন্যাটো, এরা সবসময় আমাদের উপরে বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করতো। আমাদের একটাই অভাব ছিল, আমাদের পারমাণবিক কোনো সক্ষমতা ছিল না। তো তিনি এইভাবে কথাটা বলল যে, পাওয়ার হচ্ছে এমন একটা জিনিস যে আপনার যদি পাওয়ার থাকে, তো আপনি যদি পাওয়ার ইউজ নাও করেন, তখন পার্শ্ববর্তী কোনো দেশ বা আপনার কেউ আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। তো সেই সুবাদে তিনি তখন বললেন যে আমাদের তখন পাওয়ার ছিল না। তো এই জন্য উনি তখন গবেষণায় শুরু করলেন। টানা ১৭ বছর গবেষণা করে সেটা সাকসেসফুল হয়ে তো ভারতীয় উপমহাদেশে ভারত, পাকিস্তান আ পরমাণু শক্তিধর দেশে পরিণত হলো। দেখেন আজকে অ্যা ইরানের যে অবস্থা, এই অবস্থার জন্য শুধু পাওয়ার, আজকে ওনারা পাওয়ার কিছুটা থাকার কারণে আজকে টিকে আছে। ইসরাইল, এই ইহুদিবাদীরা যেভাবে এই ইরানের উপর, মুসলিমদের উপরে ধ্বংসযজ্ঞ চালালো, এটা এই আমেরিকা আজকে যদি কিছুই পাওয়ার না থাকতো, এই ফিলিস্তিনের মতন ওদেরকেও শেষ করে দেওয়া হতো। তো এই জন্যে আসলে সবার সামনে এই কথাটা শেয়ার করার জন্যই আসা। তো আমরা সবাই দোয়া করব যাতে এই যুদ্ধ একবারে সমাপ্ত হয় এবং এই ইসরায়েল, এই ইহুদিবাদীদের এই পৃথিবী থেকে যাতে এরা একদম নিঃশেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।